ইন্ট্রাডেতে বসে সারাদিন চার্ট দেখেও প্রফিট করতে পারছেন না, লং টার্মে আবার বছরের পর বছর অপেক্ষা করতেও ইচ্ছা করছে না, তাহলে আপনাদের জন্য আছে একদম পারফেক্ট ট্রেডিং স্টাইল, সুইং ট্রেডিং। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের বলবো সুইং ট্রেডিং আসলে কি, কিভাবে কাজ করে, আর বিগিনার্সদের জন্য কোন স্ট্র্যাটেজি বেস্ট। তাহলে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই কম সময়ে কম ঝুঁকিতে কিন্তু স্মার্টলি প্রফিট করতে চাই। সুইং ট্রেডিং ঠিক সেটাই, যেখানে আপনি কয়েকদিন বা কয়েক সপ্তাহ শেয়ার ধরে রেখে ভালো প্রফিট করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা জেনে নিই সুইং ট্রেডিং কি এবং এটা মার্কেটে কিভাবে কাজ করে। ঠিক আছে, চলুন। তো সুইং ট্রেডিং মানে হলো শেয়ার কিনে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ধরে রাখা। আমরা ছোট ছোট ট্রেন্ড ধরে প্রফিটও করতে পারি সেখান থেকে। ঠিক আছে, ইন্ট্রাডের মতো সারাদিন স্ক্রিনে বসেও থাকতে হয় না। তো সুইং ট্রেডিং কি? সুইং ট্রেডিং মানে হচ্ছে, ধরুন আজকে আপনি একটা স্টক কিনলেন, সে যেই স্টকই হোক, আপনি ধরুন এসবিআই কিনলেন। ঠিক আছে, এসবিআইটা আপনি কেনার পর আজকে আপনি কিনলেন, সেটাকে আপনি আপনার পোর্টফোলিওতে হোল্ড করে রাখলেন 7 দিন থেকে 15 দিন। এই যে আপনি বাই করলেন, আপনি যখন ট্রেডটাকে প্ল্যান করলেন, আপনার বাইং প্রাইস এখানে ধরুন 100 টাকা। ঠিক আছে, আপনার প্ল্যানিং আগের থেকে প্রিডিফাইন থাকবে, ধরুন 100 টাকা আপনার বাইং প্রাইস, আপনার টার্গেট হচ্ছে 110 টাকা। আপনি সেই হিসাবে রিস্ক ম্যানেজমেন্ট করে প্ল্যানিং করেছেন। প্ল্যানিং করার পর প্রাইস যদি আপনার প্রাইসে হিট করে 7 থেকে 15 দিনের মধ্যে, সেখানে আপনার প্রফিট যেটা হবে সেটা আপনি নিয়ে 7 থেকে 15 দিনের মধ্যে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে সুইং ট্রেডিং সহজ ভাষায়। ইন্ট্রাডের মতো আপনাকে সারাদিনে স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে ইন্ট্রাডের যে ভিডিওটা আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইন্ট্রাডেতে আজকে সকালবেলা যদি আপনি কেনেন, তাহলে বিকালবেলা 3:30টার মধ্যে আপনাকে সেটাকে সেল করে দিতে হবে। আপনি ওটাকে হোল্ড করতে পারবেন না। কিন্তু সুইং ট্রেডিংয়ে আপনি সেটা করতে পারবেন, কারণ এটা আপনি 7 দিন থেকে 15 দিন আপনি হোল্ড করতে পারেন, কিন্তু 15 দিনের বেশিও আপনি হোল্ড করতে পারেন। যতদিন না পর্যন্ত আপনার প্রফিট আপনার টার্গেট হিট করছে, ততদিন পর্যন্ত আপনি এটাকে হোল্ড করতে পারেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুইং ট্রেডিং। তো সুইং ট্রেডিং কেন করবেন? সহজ ভাষায়, কম সময়ে চার্ট দেখতে লাগে, আপনার বেশি সময় চার্টে স্পেন্ড করতে লাগবে না। ঠিক আছে, ধরুন আপনি উইকেন্ডে আপনি অ্যানালাইসিস করছেন, আপনি ধরুন জব করছেন কিংবা অফিসে আছেন, ওকে যাই করুন না কেন, বিজনেস করছেন, আপনার একদিন উইকেন্ডে ধরুন ছুটি রয়েছে, সেই দিন আপনি অ্যানালাইসিস করলেন, সেখানে আপনি স্টক শর্ট আউট করলেন, কোন স্টকটায় কাজ করলে ভালো হবে সেটা আপনি উইকেন্ডে বসে দেখলেন। তারপর একটা ট্রেডিং প্ল্যান বানালেন, রিস্ক ম্যানেজমেন্ট করলেন। তারপর যখন মার্কেট সোমবার দিন ওপেন হলো, ধরুন আপনার রবিবার দিন ছুটি, সোমবার দিন আপনার মার্কেট ওপেন হলো, তখন গিয়ে আপনি আপনার ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন। ওকে, তো সেই জন্য আপনাকে বেশি চার্ট দেখতে হবে না। তারপরে যখন এটা এক্সিকিউট হয়ে যাবে, তারপরে কি করবেন, আপনি ওটা পোর্টফোলিওতে রেখে দিলেন, রেখে দিয়ে তারপরে তো আপনার চার্ট দেখতে হচ্ছে না। এইভাবে আপনি ধরুন 5টা থেকে 10টা আপনার পোর্টফোলিওতে রাখলেন, তার বেশি তো আপনি আর রাখবেন না। কত ফান্ডই বা আছে আপনার কাছে? ঠিক আছে, আমাদের কাছে তো আমরা রিটেল ট্রেডার, আমাদের তো আর ইনস্টিটিউশনের মতো বড় ফান্ড নেই। তো আমাদের লিমিটেড ফান্ড, সেই লিমিটেড ফান্ডের মধ্যে আমরা যে কটা স্টক আমরা নিতে পারবো, সেই কটা স্টককে আমরা পোর্টফোলিওতে রাখবো, তারপরে সেটাকে আমরা ট্র্যাক করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুইং ট্রেডিং। রিস্ক অনেক কম থাকে, রিস্ক ইন্ট্রাডের থেকে অনেক কম। ওকে, বিগিনার্সদের জন্য ভালো, মার্কেট থেকে ছোট ছোট ট্রেন্ড ধরা যায়। ঠিক আছে, বিগিনার্সদের জন্য সুইং ট্রেডিং খুবই ভালো, কারণ মার্কেটের ট্রেন্ড ধরার এখানে সুযোগ থাকে। ঠিক আছে, সেটা আপনি সুইং খুঁজে খুঁজে সেখান থেকে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। ঠিক আছে, তার জন্য আপনার কাছে একটা স্ট্র্যাটেজি চাই। সেই স্ট্র্যাটেজি আমার আমার চ্যানেলে অনেক স্ট্র্যাটেজি রয়েছে, অনেক বলতে একটা দুটো স্ট্র্যাটেজি রয়েছে, কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আপনি যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করুন এবং সেখানে আপনি স্ট্র্যাটেজিগুলো চেক আউট করুন। ঠিক আছে, তো সেগুলো আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। ঠিক আছে, সুইং ট্রেডিংয়ের জন্য কি কি লাগবে? তো ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, এটা তো আমি প্রত্যেক ভিডিওতে বলি, কারণ আপনি যদি মার্কেটে কাজ করতে চান, তাহলে আপনাদেরকে তো ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট থাকতেই হবে না, তাহলে এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো এর জন্য সুইং ট্রেডিং করার জন্য আপনার বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাধারণ একটু নলেজ থাকতে হবে, না হলে আপনি
কাজ করতে পারবেন না। একটু নলেজ আপনাকে থাকতে হবে মার্কেটের ব্যাপারে, অনেক কিছু ব্যাপার, যেমন ক্যান্ডেলস্টিক আছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন, এগুলো আপনাকে ধীরে ধীরে আপনাদেরকে আমি আমার চ্যানেলে আমি বলবো। ধীরে ধীরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা ভিডিও নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একদম বেসিক থেকে অ্যাডভান্স, একদম মার্কেটে মানে আপনি সব কিছু জেনে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি একেবারে অপশন ট্রেডিং বাদে এখানে সব কিছু আপনাদের সঙ্গে ডিসকাশন করবো, ঠিক আছে। অপশন ট্রেডিংয়ের কোনো কিছু এখানে ডিসকাশন হবে না, বাকি সব কিছু এখানে ডিসকাশন হবে। অপশন ট্রেডিংয়ের ব্যাপারে কোনো কিছু ডিসকাশন হবে না। কোনো রিস্কি আপনাদেরকে আমি অন্য কোনো জায়গায় মানে অন্য কোনোভাবে আপনি মিসগাইড করবো না, ঠিক আছে। আমার চ্যানেলে এইসব কিছু হয় না, ঠিক আছে। তো আপনারা সহজ ভাষায় যদি জানতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এর জন্য আপনাকে একটা চার্টিং প্ল্যাটফর্ম লাগবে, যেটা আমি ইউজ করি, ট্রেডিং ভিউ। আপনারা করতে পারেন ট্রেডিং ভিউ, কিংবা আপনারা যদি কোনো ব্রোকার ইউজ করেন সেই ব্রোকারেও চার্ট দেওয়া থাকে, সেখানেও আপনি সেই চার্টও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার দরকার। তো বিগিনার্স ফ্রেন্ডলি স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো আপনি আমার চ্যানেলে যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো আপনি চেক করুন। বেশি স্ট্র্যাটেজি নেই, একটা দুটো স্ট্র্যাটেজির উপরেই আমি কাজ করি এবং সেই স্ট্র্যাটেজির ব্যাপারে আমি আমার চ্যানেলে আমি বলতে থাকি। যেমন হ্যামার ট্রেডিং স্ট্র্যাটেজি, হ্যামার আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনি যদি বিগিনার্স হন তাহলে স্ট্র্যাটেজিটাকে অবশ্যই চেক করুন, এবং আপনি ওখানে ইনভেস্টমেন্টের জন্য স্ট্র্যাটেজি আছে আমার কাছে, সেটা আমি নর্মালি আমি আমার চ্যানেলে আমি সবসময় বলে থাকি। আর সুইং ট্রেডিং করার জন্য স্ট্র্যাটেজি অলরেডি অনেকবার আমি ভিডিও বানিয়ে ডিসকাশন করেছি, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো এখন যে বেসিক জিনিসগুলো আমি আলোচনা করছি সেগুলো বিগিনার্সদের জন্য। তো আপনারা ওই স্ট্র্যাটেজিগুলো চেক করুন, যারা জানেন তারা স্ট্র্যাটেজিগুলো চেক করে আপনারা মার্কেটে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, টেস্টিং করে সব কিছু অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নেই ওখানে। কতগুলো স্টকের ব্যাপারে আমি ডিসকাশন করেছি, কিন্তু বাইং সেলিং কোনো কিছু রিকমেন্ডেশন নেই, সব কিছু এডুকেশনাল পারপাস। আপনারা জাস্ট দেখুন, দেখে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এগুলো আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে খুব আমার চ্যানেলে আছে, বিগিনার্স ফ্রেন্ডলি, বিগিনার্সদের জন্য আছে, ইজি অ্যান্ড পাওয়ারফুল, খুবই ইজি, ঠিক আছে। আপনি যে কেউ ইউজ করতে পারেন, আপনি চেক করুন, চেক করে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো চেক করুন। আর কমন যে মিস্টেক যেগুলো সবাই করে থাকে সেই মিস্টেকগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে, বিগিনার্সদের জন্য স্পেশালি। স্টপ লস রাখা, স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। স্টপ লস মেনটেন না করলে তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। অন্যের ট্রেড কপি করা যাবে না, অন্যের ট্রেড একদমই কপি করবেন না। যেমন ধরুন আপনাকে কোনো জায়গা থেকে টেলিগ্রাম থেকে আপনাকে ট্রেড বলবে যে আমি ট্রেড দিচ্ছি, কেউ হয়তো আপনাকে ফোন করে বললো যে এরকম আমি আপনাকে রেকমেন্ড করব, আমাকে এত টাকা পে করুন, এইসব দিকে একদমই যাবেন না। এগুলো একদমই মানে খুবই রিস্কি জিনিস, এগুলো করা উচিতই না। তো এগুলোর দিকে আপনারা একদমই যাবেন না। একদম আপনারা নিজেদের মতো শিখুন, কিংবা কোনো একটা মেন্টার ধরুন, সেখান থেকে শিখুন, শিখে কাজ করুন। কিন্তু কারো কথায় আপনি কোনো ট্রেড কোনোদিনও নেবেন না, সেক্ষেত্রে আপনার লস বই লাভ কিন্তু হবে না। কারণ আপনাকে যে ট্রেড বলছে সে কেন ট্রেডটা নিচ্ছে, সেই ট্রেডটা আপনাকে কেন বলছে তা কিন্তু আপনি জানেন না। আপনি ওর লজিক কিন্তু আপনি জানেন না কিসের জন্য ট্রেডটা আপনাকে নিতে বলছে। তো সেই জন্য অন্য কারো রেকমেন্ডেশনে কোনোদিন ট্রেড করা উচিত না। লোভ করে বেশি দিন ট্রেড ধরে রাখা, ঠিক আছে। ধরুন আপনি ইন্ট্রাডেতে সুইং ট্রেডিং করলেন, আপনি স্টপ লস রাখলেন না, ঠিক আছে। এটাও ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই হয়ে থাকে এটা, ঠিক আছে। তো এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ধরুন আপনি কোনো একটা ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পর আপনি কি করলেন, আপনার 500 টাকা স্টপ লস যদি হিট হয় তাহলে আপনার 500 টাকা যাবে, ঠিক আছে। তো প্রাইস উপর থেকে নিচে আসলো, আপনার স্টপ লসের জায়গায় ঠিক আসলো, আপনি কি করলেন, আপনার যে স্টপ লসটা সেটাকে দূরে সরিয়ে দিলেন, ঠিক আছে। তো 500 জায়গায় ওখানে 1000 হয়ে গেল। আপনার স্টপ লস কিন্তু 500 টাকা, কিন্তু সেখানে হয়ে গেল 1000। কিন্তু আপনার ভিতর থেকে একটা আওয়াজ আসছে যে না ভাই একটুখানি রেখে দিই, আবার বাউন্স করে উপরের দিকে যাবে, তখন বেচে দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়। তো সেই জিনিসগুলো করা খুবই ক্ষতিকর এই মার্কেটে যদি আপনি কাজ করে থাকেন। কারণ এটা আজকে 500 টাকা রয়েছে, পরে 1000 যাবে, পরে 2000 হবে, ঠিক আছে। আপনি দেখবেন যে লসের পর লস হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ ধরুন আপনার 50%, 15% থেকে 20% এরকম আপনার পোর্টফোলিওতে লস দেখাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার মার্কেটে ফেস করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথম থেকে যখনই মার্কেটে আসবেন সবার প্রথমে এই স্টপ লসটাকে আপনার এই রামবান হিসাবে আপনি ধরে রাখুন প্রথমে, ঠিক আছে। এই স্টপ লসটাকে ধরতেই হবে, ঠিক আছে। কারণ ধরুন গাড়ি আপনি চালাচ্ছেন, গাড়ির যদি ব্রেকই না থাকে, ঠিক আছে, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ির যদি ব্রেকই না থাকে, ব্রেকে যদি প্রবলেম থাকে,
আপনি কি জেনে শুনে কি সেই গাড়ি চালাবেন তো না, ঠিক আছে। তো এখানেও স্টপ লসটা খুবই জরুরি। গাড়ির যেমন ব্রেক দরকার, এখানেও ব্রেক দরকার, ঠিক আছে। তো আপনার একটা নিজস্ব স্টপ লস মেনটেন করে চলতে হবে এবং সেটাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, সুইং ট্রেডিং হলো ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মাঝামাঝি একটা সেফ ইনভেস্টমেন্ট পদ্ধতি। তো আপনারা বুঝতে পারলেন এটা একদমই সেফ, ঠিক আছে। তো আপনারা এটাকে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে জানান সুইং ট্রেডিং নিয়ে আপনার কী কী এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো সেগুলো জানান। এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি কোনো স্ট্র্যাটেজি আপনাদের কোনো রেকমেন্ডেশন আপনারা যদি বলেন যে এই উপরে ইন্ডিকেটারের উপরে কোনো স্ট্র্যাটেজি চাই আমার, ঠিক আছে, তো সেগুলো কমেন্ট করে আপনি জানাতে পারেন। কিংবা আমি দুটো স্ট্র্যাটেজি উপরে সবসময় আমি আমার চ্যানেলে ডিসকাশন করি। একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, ঠিক আছে। তো এগুলো আপনি চেক করতে পারেন। হ্যামারের উপরে আমি দুটো স্ট্র্যাটেজি, মানে ক্যান্ডেল একটা, হ্যামারের উপর দুটো স্ট্র্যাটেজি, মানে হচ্ছে টাইম ফ্রেম। একটা হচ্ছে আমি ডেলি টাইম ফ্রেমে আমি কাজ করি, আর একটা হচ্ছে মান্থলিতে করি। যারা ইনভেস্টমেন্টের জন্য ইন্টারেস্টেড তারা মান্থলি টাইম ফ্রেমে ওই স্ট্র্যাটেজিটা চেক করতে পারেন, আর যারা একটু শর্ট টার্মের মধ্যে সুইং ট্রেডিং করতে চান তারা ডেলির মধ্যে ওই স্ট্র্যাটেজিটা দেখতে পারেন। তো স্ট্র্যাটেজিগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে চেক করুন। আর ভিডিওটি ভালো থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।